এখন এমন এক দিন আসছে, এমন যুগ আসছে, কেউ যদি তোমার কাছে টেলিফোন করে চাঁদা দাবি করে, না দিলে পরের দিন তুমি লাশ হয়ে যাবে, বিচারও পাবা না। কি বিচারও পাওয়া যাবে না। সাংবাদিক যদি রিপোর্ট দেয় তার উপরে হামলা। আমি বক্তায় যদি বলতে যাই, বক্তার বয়ান বন্ধ। ইমাম সাহেব বলতে গেলে চাকরি শেষ। কেন কেন বলে শিয়ালের হাতে মুরগি। শিয়ালের হাতে মুরগি দিয়া জীবনে রক্ষা হবে না রে বাবা। দুনিয়াদার ধান্দাবাজের হাতে আমার দেশ আমানত দিলে দেশ আর দেশ থাকবে না, জুলুমে জাহান্নাম হয়ে যাবে। অতএব যেই মানুষটা মিথ্যা কথা বলে না, মানুষের উপরে জুলুম করে না, নিজে না খাইয়া অন্যকে খাওয়ায়, তাকে তুমি আপন বানাইয়া নাও। আল্লাহর কসম, এই জাতির জন্য টুপিওয়ালা ছাড়া আপন আর কেউ নাই। কারণ কি বলে, শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয় তাই হচ্ছে। শিয়ালের হাতে মুরগি আমানত দিলে কয়দিন পরে পাবেন বলেন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর ঘুষখোরের হাতে মাদ্রাসা মসজিদের চাবি দিলে তাই হয়। সত্য কথাটা মানতে কষ্ট লাগে না? এখনো ভয় পাইতেছেন? কিসের ভয়? আমি এদেশের নাগরিক, হিন্দু ভাই এদেশের যেমন নাগরিক, আমিও এদেশের কি নাগরিক। তার অধিকার যেমন আমার অধিকার তেমন, বাকি আমার অধিকার আরো বেশি, কারণ এই জমিন আমার আল্লাহর, আমি আল্লাহর গোলামি করি, আমার অধিকার আরো বেশি। নাম্বার 2, অন্যেরা চুরি করে, মিথ্যা বলে, গালি দেয়, দুর্নীতি করে, আমরা এর থেকে পবিত্র, অতএব আমাদের কথা বলার অধিকার আরো বেশি। নাম্বার 4, দুনিয়ার মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, আমরা মানুষকে কলিজে দিয়া ভালোবাসি আল্লাহর জন্য। এদেশে ওলামায়ে কেরামে জাতির চিরন্তন বন্ধু, এছাড়া সবাই চান্দাবাজ আর ধান্দাবাজ। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু ওলামায়ে কেরাম, রসুলের সুন্নাত টুপিওয়ালারা, আর সব চান্দাবাজ আর ধান্দাবাজ। স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, কেউ কিছু দেয় না, আলেমরা দিয়েছে। যেটা বলতে গেলে সারা রাত চলে যাবে। আপনাকে যদি 5 টাকা দেয়, 15 টাকা নিয়ে যাবে, খবর নাই। আপনি তো মাইকের আওয়াজ শুনে পাগল হয়ে গেছেন। যদি কপাল লেগে যায় 10 টাকায় 40 লাখ, 10 টাকায় কত লাখ যদি লেগে যায়। কিন্তু যদি লাগে কার কপালে এটা বলে নাই। যারা বলে ওগো কপালে লাগে, আপনার কপালে লাগে না। বিস্তারিত বলার সুযোগ নাই। তাহলে রসুল দুনিয়াতে উত্তম আদর্শ নিয়ে আসছেন। বলেন কি নিয়ে আসছেন? কেমন উত্তম? রসুলের আদর্শের মতো উত্তম শ্রেষ্ঠ আদর্শ পৃথিবীতে আর কারো কাছে বলেন আছে? কেউ যদি হ্যাংচর এলাকার মানুষ, শিক্ষিত বাবারা, একজন লোক দাঁড়িয়ে বলতে পারেন, হাফিজ ভাই খুব বুঝেন, ভালো করে বুঝেন, বয়ান তো আপনারা জানেন, আমি কিছু কথা বলতেছি, পরামর্শ দিচ্ছি, বুঝার চেষ্টা করেন। যদি কেউ এখান থেকে দাঁড়ায় বলেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকেও আরো সুন্দর আদর্শ শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে আছে, এই মিয়া নাউজুবিল্লাহ বললেন কেন? আমি কথা শেষ করছি, ভালো করে খেয়াল করেন। তাহলে আমি রসুলেরটা বাদ দিয়া শেখ মুজিব সাহেবের আদর্শ নিব। আল্লাহর কসম, কেউ যদি বলতে পারেন, হাফিজ ভাই রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ জিয়াউর রহমান সাহেবের মধ্যে আছে, আমি রসুলেরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। বলার মতো কলিজা কারো আছে? আছে? এবার শুনো আমার কথা। শেখ মুজিবুর রহমান সাহেব কেন আর জিয়াউর রহমান সাহেব কেন? তাদের যারা গুরু, আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র, মাও সেতুনের আদর্শ, লেনিনের আদর্শ, কালমার্সের আদর্শ, প্লেটোর আদর্শ, এক কথায় জবাব দিব। এবং যুবকদের কাছে আমার হৃদয়ের একটা দাবি থাকবে, একটা 2 ফিট 3 ফিটের পেস্টুন বানাইতে 200 টাকা লাগে। বাজারের মোড়ে মোড়ে পেস্টুন ছাপাও, কালকে থেকে লাগায়া দাও। দুনিয়াতে সমস্ত মানুষের আদর্শ না পাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক।
ব্যানার টানাও, পেস্টুন টানায় টানায় টানাও, সাথে আরেকটা স্লোগান লেখো, আল্লাহর জাতের কসম, যতদিন পর্যন্ত এই জমিনে রসুলের আদর্শ বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত এই জমিনে শান্তি হবে না, হবে না, হবে না। চাপাবাজরা শুধু চাপাবাজি করবে, শান্তি দিতে পারবে না। শান্তির একমাত্র ঠিকানা মদিনার আদর্শ, আর কোন শান্তির ঠিকানা নাই, সব চাপাবাজি। একমাত্র নিরেট শান্তির ঠিকানা রসুলের আদর্শ। রসুলের আদর্শ যদি মানতে পারো, সে ব্যক্তি স্কুলের শিক্ষক হলেও শান্তিতে, শান্তির জীবন পাবে। আর দুনিয়ার নারীরা সন্তান যেদিন দুনিয়াতে আসবে, প্রসব বেদনার কান্নার চিৎকারে মানুষ ঘুমাতে পারে না। আল্লাহর কসম, আমেনা বলতেছেন, মুহাম্মদ আমার গর্ভ থেকে যেদিন দুনিয়াতে আগমন করবেন, জমিনে আসতেছেন, আমার কোনো পেরেশানি নাই, চিৎকার নাই, রক্ত যায় নাই। দুনিয়ার বাচ্চা দুনিয়াতে আসিয়াই কান্না করে, আর আমার সন্তান রহমতের নবী দুনিয়াতে আসিয়া আল্লাহর নামের প্রশংসা করেছেন। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। আমেনা বলতেছেন, দুনিয়ার মহিলারা বাচ্চা আসার পরে অসুস্থ থাকে দীর্ঘদিন, আমার কোনো অসুস্থতা নাই। রহমতের নবী জমিনে আসেন, উত্তম আদর্শ নিয়া, জমিনের মধ্যে রহমতের বাতাস শুরু হয়ে গেল। খবর নাই আমাদের, রহমতের নবী আসছেন, জমিনের জুলুম বন্ধ হয়ে গেল। এমন এক জমিনে আসেন, মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। মক্কার মানুষের মতো চরিত্রহীন এই জমিনে আর কোথাও ছিল না। কেমন খারাপ, নারী আর পুরুষ এক হইয়া উলঙ্গ হালাতে বাইতুল্লাহ তাওয়াফ করে একসাথে, নারী পুরুষ। কেন তারা উলঙ্গ তাওয়াফ করে? নাপাক কাপড় লইয়া বাইতুল্লাহর দেওয়াল ধরলে এটা কেমন দেখা যায়, এই জন্য ল্যাংটা যায়। নারী পুরুষ কেমন দশা হইছে, একজনে ফাকরির ফজিলতের বয়ান শুনিয়া লঙ্গি খুলা ফাকরি মানছে। লঙ্গি না থাকুক, পাগড়ির ফজিলত তো আছে। এটা এইরকম মাথা মোটা মানুষ ছিল মক্কার, চরিত্রহীন। আরো কত খারাপ, সমাজের মানুষ কন্যা পছন্দ করে না। কোন ঘরে যদি কন্যা আসে, বাবা লজ্জায় বাজারে যায় না, কন্যা হয়েছে, কারো কাছে বলে না। ছেলে হলে তারা আনন্দিত হয়। কন্যা, সমাজের চাপ, বড় লজ্জা, লজ্জা সহ্য করতে না পারে কত বাবা নিজের আপন কন্যাটার গলা টিপে হত্যা করে পাথর চাপা দিয়ে মেরে ফেলেছে। এত জুলুম চলছে বর্তমান দুনিয়াতে। এমনও কিছু কুলাঙ্গারের বাচ্চার খবর শুনি, ছেলে হলে খুশি হয়, মাইয়া হলে স্ত্রীর সাথে ঝগড়া করে, রাগ করে, কথা বলে না। এরকম কুলাঙ্গার নাই? তুমি কুলাঙ্গার, নিকৃষ্ট মানুষ। অথচ রহমতের নবী বলেছেন, যেই বাবা একটা কন্যা পেয়েছ, তুমি একটা জান্নাতের মালিক। যে বাবা দুইটা কন্যা পেয়েছ, তুমি দুইটা জান্নাতের মালিক। যে তিনটা কন্যা পেয়েছ, তিনটা জান্নাতের মালিক। আর নবী এমন জায়গায় আছেন যেখানের মানুষগুলো কন্যা হত্যা করে, বিধবা নারীদের পছন্দ করে না, নারীর জন্য বড় দুশ্মন। এখনো যারা নারীদের পক্ষে কথা বলে, নারীদের অধিকারের নামে রাস্তায় নামায়, এদের মতো চরিত্রহীন লম্পটে জমিনে আর কেউ নাই। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশা
সাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক, রবিউল আউয়ালের আলোচনা, মাসও শেষ, আলোচনাও শেষ। এটা তো রসুলের আদর্শ হতে পারে না। নাম্বার 2, আবার আলোচনা হয় শুধু মিলাদুন নবী নিয়ে, নবীর জন্ম কেন? রবিউল আউয়াল নিয়ে তোমাদের আর কোনো খবর নাই? রবিউল আউয়ালের বিস্তারিত খবর তোমরা জানোনি? আমি 2 মিনিটে বলে যাই, মনে রাখি ওরে বাবা ও চাঁদপুরের মুসলমান, রবিউল আউয়াল রসুলের শুধু জন্ম না, রসুল দুনিয়াতে আসার বরকতে রবিউল আউয়াল আমরা 4টা জিনিস হাদিয়া পেয়েছি। কয়টা বলেন? 1 নাম্বার হাদিয়া বেলাদাতুন নবী, দ্বিতীয় হাদিয়ার নাম রিসালাতুন নবী। রবিউল আউয়ালের 3 নাম্বার হাদিয়া হলো হিজরাতুন নবী। রবিউল আউয়ালের 4 নাম্বার হাদিয়া হলো ওয়াফাতুন নবী। হিজরাতুন নবী, রিসালাতুন নবী, বেলাদাতুন নবী, ওয়াফাতুন নবী, এই 4টা হাদিয়া রবিউল আউয়ালে পেয়েছি। বেলাদাতুন নবী ও রবিউল আউয়াল, হিজরাতুন নবী ও রবিউল আউয়াল, রিসালাতুন নবী রবিউল আউয়াল, ওয়াফাতুন নবী রবিউল আউয়াল। বেলাদাতুন নবীর দ্বারা আমরা উম্মতেরা কি পাইছি? বেলাদাতুন নবীর মাধ্যমে পেয়েছি আযাদিয়ত, আর রিসালাতুন নবীর মাধ্যমে পেয়েছি শরীয়ত। 3 নাম্বার হিজরাতুন নবীর মাধ্যমে পেয়েছি নুসরাত। আর 4 আমরা ওয়াফাতুন নবীর মাধ্যমে পেয়েছি নিজামে খেলাফত। বিস্তারিত আলোচনা করার সময় নাই। 4টা জিনিস আমরা পেয়েছি রবিউল আউয়ালে রসুলের বরকতে, এবং 4টা থেকে আবার 4টা ফল বের হয়েছে। 1 নাম্বার পেয়েছি হাদিয়া বেলাদাতুন নবী, ফলাফল এটার নাম আযাদিয়াত, বাংলা অর্থ হলো মুক্ত স্বাধীনতা। কিভাবে বলার সময় নাই। 2 পেয়েছি রিসালাতুন নবী, রিসালাতুন নবীর ফলাফল হলো শরীয়ত। 3 নাম্বার পেয়েছি হিজরাতুন নবী রবিউল আউয়াল, হিজরাতুন নবীর হাদিয়া বা ফলাফল হলো নুসরাত, আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট সাহায্য। বিস্তারিত আলোচনা করার সময় নাই। 3-4 নাম্বারে পেয়েছি রবিউল আউয়ালে আল্লাহর রসুলের বরকতে ওয়াফাতুন নবী, ওয়াফাতুন নবীর ফলাফল হলো খেলাফতে নিজামে খেলাফত, রাষ্ট্র পরিচালনার নিয়ম নীতি। রসুল চলে গেলেন, কে হবে খলিফা, নিয়ম কি হবে, সব কিছু রসুল চলে যাওয়ার মাধ্যমে আমরা পেয়েছি। এ কারণে নবী বলে গেলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুধু আমি মুহাম্মদের সুন্নতে আঁকড়াইয়া ধরলে হবে না, আমার খলিফা খোলাফায়ে রাশিদিনের সুন্নতের আঁকড়াইয়া ধরো। আমি মুহাম্মদের আদর্শের নামও সুন্নত, আমার খোলাফায়ে রাশিদিনের আদর্শের নামও সুন্নত। তারা কেমন আদর্শের মালিক, কেমন পথ প্রদর্শক, তারা রাশিদিন। কেমন রাশিদিন, কেমন খলিফা, এরা মাহদিয়িন, হেদায়েত প্রাপ্ত। অতএব সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের বিরুদ্ধে কেউ যদি একটু মন্তব্য করে, ওই বান্দা মুসলমান হলেও 73 দল জাহান্নামী 72 দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান হলেও কোন দলের অন্তর্ভুক্ত? 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। আল্লাহ হেদায়েত দান করেন। রহমতের নবী এমন এক নাপাক সমাজে আসছেন, কন্যাদের হত্যা করে বাবা নিজের হাতে। এত বড় অন্যায়কারী, এত নাপাক সমাজ। রসুল আসছেন এমন টাইমে, দুনিয়াতে ওই টাইমে আরো মায়ের গর্ভে বাচ্চা ছিল না। হঠাৎ যদি কোনো বাচ্চা কন্যা হয়ে আসে,
বাবায় যদি ওই কন্যাটারে হত্যা করে, অতীতের ইতিহাস বাদ, রসুল আসার পরে যদি কন্যা হত্যা হয়, রসুলের ইতিহাসের উপরে কালো দাগ লেগে যাবে। মুহাম্মদের আদর্শের মধ্যে কন্যা হত্যা কেন? আল্লাহ কুদরতের চাকা ঘুরায় দিলেন। রসুল আসা মাত্র ওই সময় মায়ের গর্ভে যাদের বাচ্চা ছিল, আল্লাহ কুদরতের দ্বারা সব মায়ের গর্ভের বাচ্চাগুলো ছেলে বানায় দিয়েছেন। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহর হালে তুহি মেরা নিগাহদার। রসুলের আদর্শ এমন ভাবে বাস্তবায়ন হতে লাগলো, মক্কার যেই মানুষগুলো চরিত্রহীন খারাপ, ওই মানুষগুলো রসুলের আদর্শ যখন নিল, ব্যক্তি জীবন শান্তি, পরিবারে শান্তি। রসুলের আদর্শ নিয়া এখন স্বামী স্ত্রীকে গালি দেয় না, স্ত্রী স্বামীর চোখের দিকে তাকায় কথা বলে না, বরং স্ত্রীর কাজের সাথে স্বামী এসে সহযোগিতা করে, আপনি আপনি সম্বোধন করে কথা বলে, সন্তানের সামনে ঝগড়া করে না। সন্তান আদো বলা হচ্ছে, এমন দামি পরিবার হয়ে গেল। আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইলেন, যাও জিবরাইল, রহমতের নবীর সামনে লিস্টি দাও, লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী ঘোষণা দিয়ে দিক, এই লিস্টিতে যাদের নাম এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার যেই মানুষ বড় খারাপ, এই মানুষগুলো কত দামি মানুষ হয়ে গেল। নিজের হাতে কন্যা হত্যা করনেওয়ালা, রসুলের হাতে কালেমা পড়েছে দাহিয়াতুল কালবি, যার ইতিহাস বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসছেন দাহিয়াতুল কালবির সূরাত ধরিয়া। যেই দাহিয়াতুল কালবি এক এক করে অনেকগুলো কন্যাকে হত্যা করেছে, কত বড় অপরাধী। আল্লাহ আয়াত নাজিল করে হত্যা বন্ধ করায় দিলেন। কিয়ামতের ময়দানে এই নিকৃষ্ট মানুষগুলোকে আল্লাহ ডাকবেন, কন্যা যাদের মেরে ফেলছে তাদেরকেও ডাকবেন। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হবে, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআই যামবিন কুতিলাত। ওই কন্যাদের জিজ্ঞাসা করা হবে, তোদের হত্যা করা হলো কেন? প্রশ্ন বড় জটিল। বাবারে কানে ধরে জিজ্ঞাসা করবে, এই বেঈমানের ঘরের বেঈমান, কন্যা হত্যা করলি কেন? বাবারে না জিজ্ঞাসা করিয়া ওই কন্যাকে জিজ্ঞাসা করবে কেন? সন্তান তো শিশু, ওদের জিজ্ঞাসা করার কারণ কি? মুফাসসিরিনে কেরাম বলেন, কন্যাটারে হত্যা করা আল্লাহর কাছে এত বড় অপরাধ, আল্লাহ লজ্জায় ওই বেঈমানের চেহারার দিকেও রহমতের দৃষ্টি দিবেন না। এই কন্যা যারা পছন্দ করো না, ছেলে হলে খুশি, মেয়ে হলে অন্তরে কষ্ট, একটা মেয়ের বাবা দাঁড়াও। আল্লাহর জাতের কসম করে বলি, তোমারে আল্লাহ 2 ছেলে দিছে, 3টা মেয়ে দিছে, বুকে হাত দিয়া বলো, তোমারে মেয়েরা ভালোবেসি বাসে নাকি ছেলেরা ভালোবেসি বাসে? আল্লাহর কসম। আমরা যুবকদের বলে, যুবক তোরা বল, তোদের বোন যদি থাকে আর ভাইও আছে, বল ভাই তোরে বেশি মহব্বত করে না বোন? বোন মহব্বত করে। ভাই একটু বিপদে পড়লে খবর নেও, ভাই এত তাড়াতাড়ি কাঁদে না, বোন বেকারার হয়ে যায়। আম্মারে ফোন দেয়, আব্বুরে ফোন দেয়, আমার ভাইয়ার অবস্থা কি, আমার ভাই কোথায় আছে, হসপিটালে দৌড়ায়, শ্বশুর বাড়ি বন্ধ করে যায়। বাবার কোনো দুর্ঘটনা শুনলে বারবার চোখের পানি ফেলে আম্মুরে টেলিফোন করে, আম্মু আব্বু জানের অবস্থা কি, আব্বু খানা খাইছেনি, আব্বুর শরীরটা কেমন, ঠিক নেই? রহমতের নবী বলেন, আমি এত বড় দামি নবী, আমার একটা ছেলে নাই, আমি রহমতের নবীও 4 কন্যার বাবা। আমার একটা ছেলে নাই, আমি 4 কন্যার বাবা। রহমতের নবীও 4 কন্যার বাবা। মক্কার বেঈমান কাফের ওরা অলিতে গলিতে
ঘুরতে ঘুরে আর কয় মুহাম্মদ নিষ্কর্মা, বংশ নির্বংশ, মুহাম্মদের কোনো ছেলে নাই, মুহাম্মদের বংশ রক্ষা হবে না। এই কথা বলে আর নবীরে তিরস্কার করে। রসুলের মনটা খারাপ, ছেলে হইয়াও মারা গেল। নবী বলে আজ আমার উপায় কি? মক্কার মুশরিকরা আমারে লজ্জা দেয়। আল্লাহ কয় জিবরাইল যাও, আমার মায়ার রসুলের সান্ত্বনা দাও। আমার নবীর যদিও ছেলে নাই, আমি নবীর এমন ছেলের ব্যবস্থা করলাম কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিনও তার বংশের গুণগান চলবে। ও জিবরাইল যাও, আমার নবীরে শোনায়া দাও, ইন্না আতাইনাকাল কাউসার, আমি রাসূলকে কাউসার দান করেছি। আজকে তাকাইয়া দেখো, ১৫০০ বছর হয়ে গেল, আজকে ওই বেঈমান যারা বলছিল মুহাম্মদের ছেলে নাই, বংশ রক্ষা হবে না, ওই বেঈমানের নাম কেউ জানে না। আমরা উলামায়ে কেরাম জানি, যেহেতু হাদিসের মধ্যে আছে, না হয় জানতাম না। কিন্তু রসুলের নাম কে না জানে? রসুলের জন্য যদিও কোনো ছেলে নাই, কিন্তু রসুলের কাউসার নামের রুহানি এত পরিমাণে রুহানি সন্তান, রসুলের ইজ্জত রক্ষায় কোটি কোটি রুহানি সন্তান রসুলের আশেকরা যুদ্ধের ময়দানে গলা জীবনটা দিতে তারা তৈয়ার। ও আমার যুবক বাবারা, দুনিয়াতে মনের শখ লাগে মাঝে মাঝে। গান শুনলে কি জানি মজা, পার্কে গেলে কি জানি মজা, মোবাইলে সারা রাত গুনাহ করলে জানি কি মজা। শখ লাগাইয়া তো রাতে গুনাহ কম করো নাই। এবার আমি পায়ে হাত রেখে বলি তওবা করো। মনে শখ লাগছে পার্কে যাবি, গেছো না, এবার ফিরে যা। মনে শখ লাগছে কত আড্ডা দিবি, দিছো, এবার ফিরে যাও। জীবনে কত উল্টা পাল্টা সুদখোর ঘুষখোরের পাও চাইটা চাইটা চলছো, আর কত শখ মিটা গেছে। দেখছো না, দুনিয়াতে একটু স্বার্থে আঘাত লাগলে কয় ওরে মাইনাস কর, ওর কারণে আমি ধান্দাবাজি করতে পারি না, চান্দাবাজি করতে পারি না। এখন তোমার মরা লাগবে না, তোমার বন্ধু তোমাকে মারার জন্য রেডি। এরে আল্লাহর বান্দারা, বাবা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, একবারও কিন্তু আমি বলি নাই, এতক্ষণ যে বয়ান করলাম একবারও বলি নাই আমার মতো সবাই হুজুর হও, আমার মতো কওমি মাদ্রাসায় যাও, স্কুল কলেজ বাদ দিয়া দাও, আমার মতো তাবলিগে যাও, আমার মতো পীরের কাছে যাও। একবারও বলছি? একবারও বলি নাই, বলবো না। বলং কি বলি তা শুনে নাও বাবা। ও স্কুলের ছেলে মেয়েরা, কলেজে পড়ুয়া যুবক বাবারা, আমি তোমাকে ধন্যবাদ দেই এবং কলিজা ভরে দোয়াও করে যাই। স্কুল ছাড়িও না, কলেজ ছাড়িও না, ব্যবসা ছাড়িও না, চাকরি ছাড়িও না। তোমার জন্য দোয়া করি, তুমি জেনারেল লাইনে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ওসিডিসি হও, এমপি মন্ত্রী হও। তবে ছোট একটা দাবি, বেয়াদব হইও না রে বাবা। ডাক্তার হইও বেয়াদব হইও না, ইঞ্জিনিয়ার হইও বেয়াদব হইও না, প্রফেসর হইও বেয়াদব হইও না, ওসিডিসি হইও বেয়াদব হইও না। অনুরোধ, এমপি হও, চেয়ারম্যান হও, বেয়াদব হইও না। বলবা হাফিজ ভাই বেয়াদব হব না, ডাক্তার হব, তার ব্যাখ্যা কি? ভালো করে লিখে রাখো রে বাবা। 3টা জায়গায় বেয়াদবি করলে আল্লাহর কসম মরার আগে তোমার জীবন ধ্বংস। কয় জায়গা? 1 নাম্বার জায়গা মা বাবা, 2য় জায়গা শিক্ষক, 3 নাম্বার জায়গা উলামায়ে কেরাম। এই 3 জায়গায় যদি বেয়াদবি করো, আল্লাহর জাতের কসম মরার আগেই তুমি পঙ্গু হয়ে বিছানায় কাঁদবা। মা বাবার কলিজায় যদি ব্যথা দিয়া বরদোয়া পাইয়েই ফেলো, তোর জীবনটা মরার আগে নষ্ট হয়ে যাবে। শিক্ষকের সাথে বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে নাও, কপাল পূর্বে লেখাপড়া ধ্বংস হয়ে যাবে। উলামায়ে কেরাম মুরব্বীদের বেয়াদবি করে যদি বরদোয়া নিয়ে নাও, চরিত্র জীবনের তরে ধ্বংস হয়ে যাবে। ও যুবক বাবা, ও
অনুরোধ, এখন বলবা আমি আদব রক্ষা করে কেমন করে ডাক্তারি করব। তাকায় দেখো নজর করে, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় যায় নাই, আলিফ বাতাও পড়ে নাই, এমন যুবক স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি, তুমি সাক্ষী দাও আসেনি? তুমি পারো না কেন? জবাব হলো তোমার উপরে 3 জায়গার কোন দিক থেকে বরদোয়া লাগিয়ে গেছে। মায়ের জানি কোন কথায় কাদাইছো, মা বোধহয় কষ্ট পেয়ে গেছে, শিক্ষকের সাথে কিনা জানি বেয়াদবি করে বরদোয়া নিছো। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক সন্তান ব্যবসা করে, চাকরি করে, নামাজ ছাড়ে না, বলো যুবক তুমি কেন পারবা না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো তুমি কেন পারো না? তোমার কপালে কার বরদোয়া লাগছে বলো? তোমার কপাল কেন এত খারাপ? ও পর্দার আড়ালের মা বোনেরা, এতক্ষণ আপনাদের সন্তানদের যত বয়ান শুনাইলাম, বাস্তবায়ন করতে হলে আপনাদের দোয়া ছাড়া হবে না। কারণ গাছ ভালো হলেই তো ফল ভালো হবে, মা বাবা ভালো হলেই তো সন্তান ভালো। ও আম্মা জান, এই এলাকায় আপনার মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, পর্দা রক্ষা করে চলে। আম্মা জান, এমন মা এখনো আছে, আপনি কেন পারবেন না? আপনার সন্তানকে ডাক্তার বানান, আপনার আদর্শ দিয়া। আদর্শ ডাক্তার হলে আপনার কপাল ভালো, আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন, কপাল ভালো। সন্তানটা ডাক্তারি করবে, মানুষের দোয়াও নিবে, নামাজও পড়বে, কোরআন তেলাওয়াত করে মা বাবার জন্য দোয়া করবে। আর যদি বেয়াদবি করিয়া সন্তান এমন ডাক্তারও হয়, তাসলিমা নাসরিনের মতো জুতার বাড়ি খেয়ে দেশ থেকে পালাতে হবে। এত বড় এমবিবিএস ডাক্তার তাসলিমা নাসরিনের কপাল এত কেন খারাপ? শুধু বেয়াদবি করেছে মা বাবার সাথে, বেয়াদবি করেছে শিক্ষকের সাথে, বেয়াদবি করেছে ওলামায়ে কেরামের সাথে, ইসলামের সাথে, যে কারণে আর কপাল এমন পুরুষে লাশটাও বুঝি বাংলাদেশে আর আসার কোনো রাস্তা নাই। অতএব জন্যই বলেছি, ডাক্তার হও, বেয়াদব হইও না। তোমার আচরণে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কখনো যেন শিক্ষক কষ্ট না পায়, তোমার আচরণে কোনোদিন যেন আলেম ওলামা কষ্ট না পায়। কষ্ট পাইয়েই যদি নিঃশ্বাস ফেলে দেয়, তোর কপালটা ধ্বংস হতে আর কিছু লাগবে না। হাত উঠে বলা লাগবে না, ওরে ধরো, নিঃশ্বাস আসছে তোমার আচরণে কষ্টে, এটাই তোমার ধ্বংসের কারণ। অতএব অনুরোধ করে বলছি, মনটাকে শুধু বুঝাও রে মন। আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, নামাজও পড়ে, আমার কপাল কেন খারাপ? আমি কেন পারবো না? এখনো সময় আছে, তওবা করে নাও, পর্দার আড়ালের মায়ের কাছে গিয়ে দোয়া চাও। আর বেয়াদবি করবা না, আল্লাহর কাছে মনে মনে বলো, আল্লাহ, মনের মতো গুনাহ তো জীবনে কম করি নাই, দাড়ি রাখি নাই, নামাজ পড়ি নাই, মনে চাইছে পার্কে যাব, দৌড়ায় গেলাম, মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করব, করেছি। ও আল্লাহ, এখনো বুঝতে পারি নাই, আজকে থেকে তওবা করতে চাই, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, ওস্তাদের সাথে বেয়াদবি করবো না, ওলামায়ে কেরামের দোয়া নিয়া নবীজির আদর্শ মেনে চলবো। মা বাবারাও তওবা করেন, মুরব্বীরাও তওবা করেন, মনে মনে আল্লাহর কাছে বলেন, আল্লাহ, একটা সন্তানকে ডাক্তার বানাবো, তবে বেয়াদব বানাবো না। রসুলের আদর্শ দিয়া, কোরআন পড়াইয়া, ওস্তাদের দোয়া নিয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া যদি সন্তানটাকে ডাক্তার বানান, দুনিয়ায় সম্মান, আখিরাতেও সম্মান। যদি আদর্শ ইঞ্জিনিয়ার বানায় যেতে পারেন, আপনার কবরেও শান্তি, হাসরেও শান্তি। ও যুবক বাবা, তওবা করো, জীবনে আর কত গুনাহ করবা? এই যে তোমাদের চাঁদপুর জেলার পাশের জেলা কি কথা বলেন, নোয়াখালী, নোয়াখালী ওই জেলায় দেখো না,
ফেসবুকের গোলামেরা, কয়েকদিন আগে দেখছো না বিদেশ থেকে টাকার বস্তা নিয়া, আমি তখন বাইতুল্লাহ, বিদেশ থেকে টাকা নিয়া গাড়িতে উঠছে, সন্তান নিয়ে কত আনন্দ, টাকা নিয়ে আসছে, কত গহনা স্বর্ণ নিয়ে আসছে, বাড়ি ঢুকতে আর পারে নাই, পানির মধ্যে গাড়ি ভরিয়া সব শেষ হয়ে গেল। নিজের চোখের সামনে বাচ্চাও মরে গেল, স্ত্রীও মরে গেল। ওই সন্তান চোখের পানি ছেড়ে কান্দে। মানুষ বিয়া কইরা বউ নিয়া সন্তান নিয়া থাকে, খাইয়া না খাইয়া একটা আনন্দ আছে, আর আমি আনন্দ পাওয়ার জন্য টাকা কামাই করতে বিদেশ গেলাম, সন্তানের পাশে সময় কাটাইতে পারলাম না, বুক ভরা আশা নিয়ে আসি, মালিকের কুদরত বাড়ি পর্যন্ত যেতে পারলাম না, পানির মধ্যে গাড়ি ভরিয়া মাও গেল, বাচ্চাও গেল, বাবাই দুঃখেই কান্না থামাইতে পার। দেখো নাই কিসের বাহাদুরি করো? আল্লাহ যদি অর্ডার দেয় হাইমসরের নদী একটু গরম হয়ে যা, এই হাইমসর ধ্বংস করতে সময় লাগবে? কিসের চালাকি করো? জীবনে কত চালাকি করেছো, এখনো তওবা করো। আমি কিন্তু এখনো বলছি, মাওলানা হওয়ার দরকার নাই, আমার মতো ফাকরিওয়ালা হতে হবে না, স্কুলে পড়িয়া ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, এসপি হও, ডিসি হও, তবে বেয়াদব হইও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলো। দেখো ঢাকা কলেজে গিয়া কত ছেলেরা ক্লাস করে, মাথায় ভাগড়ি, বড় দাড়ি, বড় জামা নাই? ঢাকা কলেজের ছাত্র, তুমি পারো না কেন? এখনো সময় আছে, তওবা করো, আর গুনাহ করবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে উলামায়ে কেরামের পরামর্শে চলবা। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন।